আমরা বলতে পারবো টি সমান 5 ইয়ার্স। তাহলে 5 বছরের জন্য ওই টাকাটা রেখেছিল, তবেই 800 টাকাটা 1200 টাকায় কনভার্ট হয়েছে। ঠিক আছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিলেন। অর্থাৎ আমাদের প্রথমে দেখো, যদি বার্ষিক মানে এখানে আমাদের কিন্তু সময় কিন্তু একটা বসে পড়ে দিয়েছে আমাদের 10% সরল সুদের হারে 800 টাকা, টাকা মানে এটা 800 টাকা মানে কোন ব্যাংকে টাকা রেখেছে, তার মানে এটা হচ্ছে আমাদের আসল টাকা, এবং জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। অর্থাৎ এই জায়গায় আসলও আছে এবং এক্সট্রা ব্যাংকে যে টাকাটা দিয়েছে সেই টাকাটাও আছে। আমার টোটাল দুটো জিনিস আছে, সুদও আছে আসলও আছে, টাকাও ফেরত পেয়ে স্বাভাবিকভাবে 1 বছর বছর টাকা ফেরত পাবে। তবে ওই টাকা বলতে গেলে এই 800 টাকা যেটা 1200 টাকায় পরিণত হয়েছে, নিশ্চয় একটা কি ছিল, টাইম ছিল একটা, সে কোন টাইমের জন্য ওই ব্যাংকে জমা রেখেছিল। তো আমরা যে জিনিসগুলো দেখলাম এই জায়গায় আমরা পরপর বসিয়ে দেবো। কি কি পেলাম আমরা? তো সরল সুদ অর্থাৎ সুদের হার, বলো সুদের হার কত? 10%। বসিয়ে দিলাম আমরা। আসল 800, ঠিক, আসল 800 টাকা, 800 টাকা বসিয়ে দিলাম। এবার এই জায়গায় সুদ কত টাকা? সুদ 800 মাইনাস 12, হ্যাঁ ঠিক নয়, 800 নয়, 1200 যেহেতু সুদ আসল আছে আমাদের, তার মানে 1200 মাইনাস 800 মাইনাস 800 টাকা, হ্যাঁ টাকা সমান 400 সমান 400 টাকা। কি পেলাম? এটা সুদ সুদ পেয়ে গেলাম। তার মানে 800 টাকা যে জমা রাখি, 1 বছর পর আমি কত টাকা পাবো রিটার্ন? 400 টাকা। 400 টাকা পাবো রিটার্ন। তো আমাদের বলেছে যদি এরকম কন্ডিশন হয় তাহলে নিশ্চয়ই একটা সময় থাকবে, এই সময়টা তোমাকে বের করো। ঠিক আছে, তা সময় বের করার নিয়ম আমরা জানি। আমরা বলো সময় বের করার নিয়ম কি? টি সমান বড় y ইনটু 100 আর পি ইনটু আর। আমরা বসিয়ে দেবো। দেখ বলো বড় y মানে কত? আমরা অলরেডি পেয়ে গেছি কত? 400 টাকা। তো 400 টাকা বসিয়ে দাও, 100। ভেরি গুড। পি কত টাকা? 800 ইনটু 10। ঠিক, 800 ইনটু 10। এবার আমরা করবো কাটাকাটি। দুটোর শূন্য কাটলো, 4 2 8, একটা শূন্য কাটলো, 2 1 3 5। তো আমরা বলতে পারবো টি সমান 5 ইয়ার্স। তাহলে 5 বছরের জন্য ওই টাকাটা রেখেছিল, তবেই 800 টাকাটা 1200 টাকায় কনভার্ট হয়েছে। ঠিক আছে।